ছোট্ট একটা গল্প Thanks না for বলে watching. প্রথম পারবো না আসলে। কব না এই না থাক, কব না, না আপনাকে শোনার গরজ নাই। হ্যাঁ বলবো, বুদ্ধিমান মানুষ যারা অনেক কাজ ইঙ্গিতে সারে তারা। কেমন একটা 24-25 বছরের যুবক ছেলে আর একটা 19-20 বছরের মেয়ে ওই বাড়ি গিয়ে গান শিখায় রাত্রিকালে, মানে সময়টা ভালো বাঁচিয়ে নিচ্ছে, রাত 8টা থেকে 9টা পর্যন্ত গান শিখায়। ছেলেটা তবলা বাজায় আর মেয়েটাই সারেগামা গান গায়, সারেগামা পাধানি সা সানি দা পা মা গা রে সা, আর তবলা ধা দিন দিন না না দিন দিন না না দিন দিন না তেরে দিন না ধা দিন দিন না। বুঝতে পারছেন? বেশ আনন্দে ওরা তো, উনি তবলা বাজাচ্ছে আর মেয়েটা গলা সাপতেছে। এই টাইমে ওর মা রান্না করে, রান্না করছে, কারেন্ট অফ হয়ে গেছে। তোমরা যা ভাবছো তা না, একেবারে কোনার ঘরে অন্ধকারাচ্ছন্ন যদি হয়ে পড়ে, মেয়েটা চিৎকার করে মাকে বলে, মা আমার কথা মানো, তাড়াতাড়ি আমাদের আলোটা, ওই যে চার্জার থাকে না, চার্জ দিয়ে রাখলে পরে, তারপরে কারেন্ট চলে গেলে আলো জ্বলে করে, এমার্জেন্সি। এইবার কথা মানছি, আমার বুন্ডি কইছে আমি শুনছি, এমার্জেন্সি। মা রান্নাঘর থেকে করে মানা, শোন বলি তোর পাশাপাশি আমি যতক্ষণ এমার্জেন্সি লাইট না নিয়ে ওই কোনার ঘরে আসি, তোর মাস্টার যেন ডুগি তবলা বাজনা থামায় না। হ্যাঁ হ্যাঁ এইবার দেখাইছে। মেয়েটা তখন ডেকে কয়, এই অন্ধকারে বাজানো যায়? কয় তুই চুপ কর, অন্ধকার ঘর, ডুগি তবলাতে যেন হাত নড়ায় না, তাহলে কোন জায়গায় হাত পড়বে তা কোয়া যায় না। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি আমি ওই ধরনের মানুষ না। তাহলে বুদ্ধিমান হলে পরে ইশারাতে কথা সারে। তোর মাস্টার যেন ডুগি তবলা ধরে ওই অন্ধকারে বাজাতি থাকে সর্বদাই। তার মানে মা মনে চিন্তা করে, যদি ডুগি তবলা দেয় সেই টুটু টুট টুট টুটু হতে পারে। এই জন্য অন্তরে আমার আছে, ভাবো আমি কিছু কত আকার ইঙ্গিতেও কব। কি গোসাইরা শোনেন, আমি যদি একটু রস না দেই, অনেকে ভাবতে পারে এই লোকটা ভারী রসিক ছিল গানের আসরে, এই রাজনীতিতে যাবার পরে লোকটার রস আর নেই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না, অত সোজা না। আর মানুষ যত বুড়ো হয় রস তত মোটা হয়। খেজুর গাছ দেখলে পরে দেখবেন আপনারা বিচার করে, কচি গাছ যদি চাষ দিয়ে কাটে তারপরে পাতলা পাতলা রস পড়ে, আর গাছ যদি বয়সী হয় মোটা মোটা ফোঁটা পড়ে, পাটা দিয়েও সেই রকম হয়ে যায়। কি ও দাদু, বুড়ো দাদু, সত্যি কথা কইছি না? ওনার যা আনন্দ হচ্ছে। কি মাঝে মাঝে রসের কথা কব তো নাকি? আপনারা কি কও? চুপ করে থাকেন সবে, রসের কথাও মাঝে মাঝে হবে। এইবার গল্প আর একটা মনে পড়ছে, কব? এটা ভালো গল্প নাকি কব একটু অল্প অল্প? মাঝে মাঝে আসল কথা বলতে হবে, মাঝে মাঝে আবার চুটকি দিতে হবে, নয়তো যুবক যুবতীরে বাড়ি উঠে চলে যাবে। ওঠা লাগবে না, মাঝে মাঝে দেবার। হ্যাঁ, উপরওয়ালা জানে, তলালা জানে না। এই গল্পের মানে হচ্ছে তাই, খালি ভগবান জানে কেন আছে পাণ্ডবদের সংবিধানে। নারদ জানে না, উপরওয়ালা জানে, তলালা জানে না। এক ভদ্রলোক বোম্বে শহরে চাকরি করে, 2 বছর পরে আসে ঘরে, তাও ছুটি তেমন পায় না, এমন চাকরি করে রে ভাই, একদিনের বেশি ছুটি নাই।
ওই সকালবেলা প্লেন ধরবে, আসতে আসতে বাড়ি সন্ধে হবে, গ্রামের মধ্যে বাড়ি তো। আবার ওই রাত্রে থাকবে, ভোরবেলা প্লেন ধরে যাইয়ে আবার জয়েন্ট করতে হবে। তাই 2 বছর পরে স্বামী যদি আসে ঘরে, স্ত্রীদের অন্তরে কত ব্যথা জমা হয়ে যায়। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কথা আপনি গোড়ার ডিম বুঝবেন, এই দিক দিয়ে বুঝতেছে ঠিক। আপনি তো ভালো কইছেন। এক জামাই শ্বশুর বাড়ি গেছে, ওনার আগে কয়ে নেই। এক জামাই শ্বশুর বাড়ি গেছে, অনেক সময় দেখবেন নিজের মেয়ে বিয়ে দেওয়ার পরে সেই মেয়ের সন্তান সন্ততি হয়ে যায় ঘরে, তারপরেও শাশুড়ির আবার 2-1টা হয়, আছে এরকম আছে না? এরকম হয় না, এই এলাকায় হয় না, অন্য জায়গায়। এই সিকিমের ঘটনা, সিকিম, পশ্চিম বাংলায় না। তাই জামাই শ্বশুর বাড়ি গেছে, এদিকে শাশুড়ি প্রসব বেদনায় কাতরাচ্ছে। আরে রান্নাঘরে গোনা টানায় তুইছে। গোনা চেনো? গোনা চেনো না? না, মশারি, ওর নাম গোনা। তোমরা চেনো না? চেনে না। দেখিস আমাকে কি সুন্দর ভাষাটা ভুলে গেছে। এখন সবাইরে প্রণাম করার পরে ডাক দিয়ে কয় শালির দ্বারে। শাশুড়ি মা কোন জায়গায়? কয় ওনার শরীরটা ভালো না। কি হয়েছে? জামাই আবার একটু ডাক্তারি টাক্তারি করে, হাতুড়ে ডাক্তার। বলে মায়ের পেটে ব্যথা আছে। কিসের ব্যথা? অম্বলের ব্যথা। জিনট্যাক আমার সঙ্গে আছে, জিনট্যাক আছে, হিস্ট্যাক আছে, ওবেজ আছে, প্যান্ডি আছে, প্যান ভক্তি আছে। কয় ওই ব্যথা না, তুমি মোটে বোঝো না, যাও তো এখন তোমার শাশুড়িকে প্রণাম করা লাগবে না। কয় আমি জামাই হইয়ে প্রণাম করতে পারবো না, যার মেয়ে করেছি আমি বিয়ে, সে ব্যথায় কাতরাবে, আর জামাই প্রণাম না করে চলে যাবে, ওষুধও দিতে পারবো না। ওই ওষুধ না, কি হয়েছে? কয় প্রসব বেদনা উঠিছে। কয় আমারও 3 বার উঠিছিল, আমি জানি, আমার অত বুঝন লাগবে না। উনি কয় স্বামী যদি বাইরে থাকে কি ব্যথা মায়েদের বুকে, তা আপনি জানেন? ওই ভদ্রলোক যেমন উনিও সেই রূপ কইছে, বাইরি রে বাইরি। আমি জানি। 2 বছর পরে স্বামী আসতেছে ঘরে, একটু রসিকতা করলাম, বোঝেন না? আপনি বলেছিলেন একটা কথা, তাই নিয়ে করলাম। কি সুন্দর রসিকতা, মাঝে মাঝে কবে, তাহলে আমিও রস দিতে পারবো। এখন 2 বছর পরে স্বামী আসতেছে ঘরে, ওই 1 দিনের তরে। 2 বছর পরে যদি আসে আঙ্গিনায়, দেখবেন মায়েরা ঘর একদম লেপে পুছে গুছাইয়ে থয়, একদম একদম শ্যাম্পু নেয়, মাথায় তেল নেয় না, একদম চুল চুল খুলে বড় একটা টিপ নেয়, তলায় আবার ছোট্ট একটা নেয়, আলনায় টালনায় সাজাইয়ে এত কায়দা করে। ওই বুড়িও হাসতেছে। কি মিথ্যে কথা কইছি? কি মিথ্যে কথা কইছি? কায়দা আছে। 2 বছর পরে স্বামী আসতেছে ঘরে, একেবারে সাজসজ্জা করে, স্ত্রী সেজে গুজে আছে সুন্দর। স্বামী আসার সময় 2 কেজি ওজনের পদ্মার ইলিশ নিয়ে আইছে। আমি 2 কেজি ওজন করবে ভোজন। কিন্তু ওই স্বামীর আবার একটু গান বাজনার অভ্যাস আছে, খোল বাজানোর অভ্যাস আছে, গান গাওয়া অভ্যাস আছে। ডাক দিয়ে কয় স্ত্রীর কাছে, আজকের রাতের জন্যই তো আসছি, সকালে তো চলে যাব, তুমি কথা ধরো, এই ইলিশ মাছ ভালো করে রান্না করো, গ্রামে হরিসভা হচ্ছে, আমি সবার সাথে একটু দেখা করে আসি, সবাই হবে খুশি। উনি হরিসভায় যাইয়া ওই যে খোল বাজা আরম্ভ করেছে, টাকরাংটা খেটাকে জাগিনি তাক ধুমাকে টাক রেধেনটা কৃধেনে কৃধেনে কৃধেনটা খেটাকে জাগিনি কৃধেনটা কিকেতে 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 কি উড় জাগিনি ঝা কি উড় জাগিনি ঝা কি উড় জাগিনি ধেরেটি ধেরেটি তেরেটি তেরেটি ধেরে ধেরে দাঘি বাজাই যাচ্ছে। রাত 1:30 বাজে গেছে। বউ রান্না টান্না করে ইলিশ মাছ ভাজিয়ে বাটি ভরে
তেল রাখছে, ইলিশ মাছের ডিম দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করেছে, সর্ষে বাটা দিয়ে ঝোল করেছে। আর উনি খোল বাতাচ্ছে, দরজা তো খোলা আছে, বউ অনেক ব্যথা নিয়ে কোনার ঘরে গিয়ে ভূত হয়ে শুয়ে কাঁদতেছে। মনে মনে ভাবে তাই উনি তো আমার জন্য আসে নাই, উনি খোল বাজাতে আসে। এইবার করেছে কি, এই টাইমে দুই চোরা ঢুকিছে। চোরা যখন ঘরে গেল, ইলিশ মাছের গন্ধ পেল। এক চোরা বলে আর এক চোরার ঠাই, ভাই জীবন ভরে চুরি করে আজকে এলাম এমন ঘরে, এমন ইলিশ মাছের গন্ধ তো পাই নাই। অন্তরেতে আছে ভাবো, পরাণ ভরে ইলিশ খাবো। এমন ইলিশ পাই কি আর না পাই। বাটির মধ্যে ভাজা ছিল, দুই চোরাটা খেয়ে নিল, কাটা পর্যন্ত তো রাখে নাই, কাটাও গ্যাস করে দিয়েছে। দুই চোরা খাবার পরে বাবু এবার আসছেন ফিরে, গাইতে গাইতে একটা প্রেমের গান, প্রেমের গান গাইতে গাইতে। কি গানটা জানেন? চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়। কি হবে আর বলতো দেখি মানুষের কথায়, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়। এখন স্বামী যখন এসে গেছে, এক দুই চোরা চিন্তা করছে আজকে তো ধরা পড়ে গেছি মালিকের কাছে। এক চোরার বুদ্ধির ভারী চোট, সেই চোরা ডাকিয়ে কয়, এত কেন আমাদের ভয়? শোন, আমি যাই চৌকির তলায়, তুই চাঙের উপর ওঠ। 2 বছর পরে আসছে স্বামী ঘরে, খাওয়া দাওয়া করে এমন ঘুমাবে নেই, দেখিস কেন আমরা চুরি করে দিলে চলি দেওয়ার। বুঝেছেন? মাঝখানে একটু কলাম, খালি কইছি এমন ঘুমাবে। এই বলে একজন গেছে খাটের তলে, একজন চাঙের উপর উঠে চুপ করে বসে আছে। এর মধ্যে মালিক ঢুকে বউরে ডাক দিয়েছে, ফুলমালা। ফুলমালার তো বুকে জ্বালা, কি ব্যাপার? আর ফুলমালা দিয়ে তোমার দরকার নাই? ওই যে দেখো রেখেছি আমি বাটি ভরে ইলিশ মাছ, তোমার পরে খেয়ে দিয়ে ভরে ভরে পেলে তো সরে যাও, বলবে আমার জন্য তারা হবে। লোকটা মনে মনে ভাবে তাই আমি তো করেছি অন্যায়, কারণ এক রাত্রির জন্য আসছি আর এই রাত 2টো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি, কাজ তো ঠিক করি নাই। যাই ইলিশ মাছের বাটি নিয়ে আর গরম ভাত নিয়ে বউয়ের কাছে গিয়ে মা খাইয়ে দিল, খাওয়াই রাগটা থামাই। ও বাবা, রান্নাঘরে গিয়ে দেখতে পারে মাছও নাই, একখান কাটাও নাই, গ্যাস করে ফেলেছে। এইবার লোকটার রাগ হয়ে গেছে, উনি উল্টো বুঝিয়েছে। আমি 2 বছর পরে যখন আমি আসি ঘরে, এ যেন কার সঙ্গে পিরিত পাতাইছে, তারে বাড়ি ডেকে নিয়ে পরাণ ভরিয়া মাছ খাওয়াইয়া খালি বাটি আমার জন্য থুইছে। ভাবতেই পারে 2 কেজি ওজনের ইলিশ ছিল, সেই মাছগুলো কোথায় গেল? স্বামীর বুকে জ্বলতেছে জ্বলন, অমনি দরজার আর কাঠি ধরে ডাক দিয়ে কয়, বউয়ের ধারে কাঠি দিয়ে দেব তোরে বলন। কি হয়েছে? না খেয়ে কাটি নিয়ে আইছো কেন? খাওয়ার জিনিস রাখিছো, কারে নিয়ে পিরিত পাতাইছো, খাইছো? বউ গিয়ে দেখে তাই সত্যি ইলিশ মাছ একখানো নাই। এইবার বউ নরম হয়েছে, স্বামী আরো গরম হয়েছে। বল, দেখবেন মায়েরা যখন বিপদে পড়ে ভাত দেয় উপরওয়ালা ধারে, তাই না? কয় দেখো স্বামী, মাছ রেখেছিলাম আমি, কি যে হয়েছে তা উপরওয়ালা জানে। এখন উপরে চোর ভাবতেছে খালি আমার কথা কয় খেনে, খালাম তো 2 জনে, খালি ওই বেটি কয় উপরওয়ালা জানে।
যার মনে যা ফাইতে ওঠে তা। এইবার স্বামী যখন আবার আর কাঠি ধরে মারবে বউয়ের, বউ বলে করো জোরে। আমি বলি তো ঠাই, আমি কেউরে নিয়ে খাই নাই, তুমি আমাকে মারবে কেন? কে খেয়েছে সব উপরওয়ালা জানে। উপরের চোর ভাবে মনে মনে আমি তো একাই ধরা পড়বানে। ও লাভ দিয়ে পড়িয়েই কয় ও মনি, খালি তো উপরওয়ালা জানে, খাটের তলে যে আর একজন রয়েছে দুইজনে খেলাবো না, দেখো নাই উপরওয়ালা জানে, খালি কৃষ্ণ জানে, তুমি জানো না? মালা নিয়ে গেছিলে না? আর কয় কেন বসায় দেব? কায়দা কত! এই গাই বাছুরের যদি ষাঁড় থাকে কেন বসাতে পারে কোনো লোকে? পারে? বোঝেই না। নারদ বিয়ে করে নাই তাই বুঝবে আমার ছাতা। স্বামীরে এমন ভাবে ভুলইয়া পাতি শিয়ালের পাদের মতো ধুয়ে চলে যাবে। পাতি শিয়ালরে যখন কুকুর ঘিরে ফেলে, পাতি শিয়াল দেখে আর বাঁচবো না এই কালে, তখন দুম করে একটা ছাড়িয়ে দেয়, মারাত্মক দুর্গন্ধ। বসে শোনেন জ্ঞানী লোকে, ওই কুকুর ওই পাদ নিয়ে ঘুরতে থাকে, পাতি শিয়াল পলাই যায়। কেন্দ্রীয় দেবে নেই, আমি কেন্দ্রীয় দেবার। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। তবে মাঝে মাঝে একটু রসিকতা করিবারে চাই। দাঁড়িয়ে বলি আপনাদের কাছে রসিকতা করার অর্ডার ঘরের থেকেই আমার দেশে। Thanks for watching.